এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমে একটা লেয়ার বসিয়ে দিয়েছি। তারপর আমি আবার কাঠের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন কাঠের গুঁড়ো। এই যে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা অনেক কিছু জানার বিষয় আছে এবং যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা। আর অনেক ভাই জানতে চাইছেন আপনারা মাসে মাত্র 10 থেকে 15 হাজার টাকা কিভাবে অল্প টাকায় আপনারা পুঁজি দিয়ে বেকার সমস্যার সমাধানটা করতে পারেন। তো আমি আজকে প্রথমে ভিডিও শুরুতে বলছি, পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ ভিডিও যদি আপনারা টেনে দেখেন আসলে অনেক কিছু মিস করে যাবেন এবং বুঝতে পারবেন না। তো প্রথমে আমি আপনাদেরকে বলি, আপনারা আমার থেকে জানতে চাইছেন আপনারা প্রথম কি ডিমের পাখি করবেন নাকি এই যে বাচ্চা সহকারে ডিমের হ্যাচারি এগুলো পুরোটা করবেন। হ্যাঁ, তো আমি প্রথমে বলে রাখি যে একজন নতুন খামারি হিসেবে আপনারা প্রথমে এই ডিমের পাখিগুলো করবেন। দেখেন আমি আমার পাখিগুলো দেখাচ্ছি। তা আলহামদুলিল্লাহ সন্ধ্যা হয়েছে, সব ডিম চলে আসছে। এই যে দেখেন, যে প্রত্যেকটা ফ্লোরে ডিম আমি দেখাই। মাশাআল্লাহ, প্রত্যেকটা ফ্লোরে আলহামদুলিল্লাহ আপনারা ডিম দেখতে পাচ্ছেন। আমি ডিম উঠাবো একটু পরে। তো আমার এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যারেন্টস বীজ ডিম। আর যারা আমার আগের ভিডিও দেখছেন তারা জানেন আমি এগুলা থেকে বাচ্চা উৎপাদন করে। এই যে আমি একপাশে একটু দেখাই, এখানে বাচ্চা কিছু ব্রোডিং চলতেছে, ব্রোডিং শেষ ওদের। তো এইভাবে করে অপোজিট পাশেও আছে, এটা ভিডিওর শেষের দিকে আমি দেখাচ্ছি। তো মূলত প্রসঙ্গ হচ্ছে আপনারা কিভাবে শুরু করবেন। প্রথম নতুন খামারিদেরকে আমি বলবো আপনারা ডিমের পাখি দিয়ে শুরু করেন। আপনার প্রথমে যখন নতুন কিছু বুঝেন না, আপনারা ইনকিউবেটর কিনে ইনভেস্ট করে হ্যাঁ পুরোপুরি একটা লসে পড়বেন। প্রথমে আপনাদের কি কি দরকার হবে আমি এই বিষয়ে কথা বলি। আপনারা ডিমের একটা খামার করতে গেলে এত বেশি বড় কোনো জায়গা লাগে না। যাদের বিল্ডিং বাড়ি আছে তারা ছাদে করতে পারেন, যাদের নিচে জায়গা আছে এরকম খোলামেলা তারা ছোট্ট একটা রুম, আমি আপনাদেরকে দেখাই এই পাশ থেকে। এই যে আমার এই রুমটা, এটা হচ্ছে আপনার 13 ফিট বাই 10 ফিট। হ্যাঁ, এই রুমটা জাস্ট এই 13 ফিট বাই 10 ফিট, আপনার একটা 10-10 বা 10 বাই 12 এই ধরনের একটা রুম খালি হলেই হবে। এই একটা রুমে আপনারা যদি এরকম স্ট্যান্ড সিস্টেমে করেন, স্ট্যান্ড আকারে যদি করেন, দেখেন আমার রুমে এরকম আরো 3 থেকে 4টা স্ট্যান্ড বসানো যাবে। তো আমি বাতি দিলাম যদি আর 3টে স্ট্যান্ড বসাই তাহলে আমার 1000 পাখি নিমিশে, কারণ এটা হচ্ছে 250। আমার এইখানে যেটা আছে এখানে 250 পিস পাখি রাখা যায়। হ্যাঁ, একটাতে 50 পিস করে 5 তলা। তো এইভাবে করে আরো 3টে অ্যাড করলে আপনার মোটামুটি 4টাতে হচ্ছে কি এই 1000 পিস ডিমের পাখি নিমিশে রাখা যায়। এখন প্রশ্নে আসে, একটা নতুন খামারি হুট করে 1000 ডিমের পাখির সেট যদি উনি কিনতে যায়, উনার থেকে অনেক টাকার দরকার, প্রায় 35 থেকে 40 হাজার টাকা খাঁচার দাম চলে আসবে। তো আমি প্রথম শুরুতে ওনাকে খরচ দেখাই দিচ্ছি না, তখন ওনার থেকে দরকার হবে এরকম একটা বেডে করা, অর্থাৎ এরকম একটা 12 বাই 14 বাই 15 একটা রুমের মধ্যে আপনারা নিমিশে 500 পিস পাখি পালন করতে পারবেন। 550 পাখি পালন করবেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের পরিচর্যা যদি ভালো থাকে আপনারা 480-500 রেগুলার ডিম পাবেন। হ্যাঁ, তো কোয়েল পাখির একটা সিস্টেম হচ্ছে আমরা খামারে ধরি আপনার 80টা, 80টা ডিম পারে এরকম হিসাব করি। তবে আপনার খাওয়া দাওয়া প্রোডাকশন ভালো থাকলে আলহামদুলিল্লাহ সবসময় 90% আপনি পাবেন, ডিম পাবেন। তো এখন দেখা যায় 500 পাখি দিয়ে নিমিশে আপনারা যদি কাজ শুরু করেন। এবার অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আমার কত টাকা খরচ হতে পারে, প্রথম কত টাকা নিয়ে নামতে হবে। আপনাদের যদি এরকম একটা রুম ম্যানেজ করা থাকে তাহলে আপনার একটা পাখির জন্য আপনি সর্বোচ্চ 100 টাকা করে হিসাব করবেন। মানে পাখি সহ ডিম পাড়া আসা পর্যন্ত সর্বোচ্চ 100 টাকা করে হিসাব করলে আপনার 500 পাখির জন্য মিনিমাম 50,000 টাকা লাগতেছে। তো 50,000 টাকা আশা করে লাগবে না। তারপর আমি আপনাকে বললাম আসলে ওষুধ খরচ আছে, অনেক সময় খাবার দাবার একটু বেশি খাওয়াইতে হয়। হ্যাঁ, তো সব মিলে 50,000 টাকা রাখলে ভালো হয়, কিন্তু 50,000-এর দরকার নেই। আপনারা মিনিমাম এমনিতে আপনাদের হিসাবে 40 থেকে 45 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। তারপর আপনারা 50,000 টাকা রাখবেন। তো 50,000 টাকা দিয়ে যদি আপনারা এই খামারটা চালু করেন একজন ব্যক্তি, আলহামদুলিল্লাহ আমি নিমিশে বলি আমার এলাকায় বর্তমান কোয়েল পাখির পাইকারি দাম চলতেছে, যেটা কিনা মানে বাজারে খাওয়ার ডিম, বীজ ডিম আর খাওয়ার ডিম কিন্তু পার্থক্য আছে। যেটা খাওয়ারের ডিম মানে মানুষ খায়, তো এগুলা কিন্তু পাইকারি দাম চলতেছে 3 টাকা 30 পয়সা করে বর্তমানে পাইকারি দামে কিনে নিচ্ছে। হ্যাঁ, তো বাজারের দাম এখন যারা খুচরা খাচ্ছেন তারা 4 টাকা কিনে খাচ্ছেন বা 3 টাকা 80 পয়সা কিনে খাচ্ছেন এরকম। তো আমার এখানের এরিয়ার বাজারটা আমি বুঝছি। এখন আপনার প্রথম দরকার হবে আপনার এলাকায় কি পরিমাণ পাখির ডিমের দাম আছে। হ্যাঁ, এটা আপনার আগে প্রথমেই জেনে নিতে হবে। তো জেনে নেওয়ার পরে ডিমের চাহিদা কেমন ওই অনুপাতে নতুন মানুষ 500 পাখি দিয়ে চালু করলে আলহামদুলিল্লাহ তো আপনাদের বেশি টাকা লাগবে না। এরকম যখন রুম থাকবে ওখানে আপনারা তুষ, ধানের তুষ অথবা কাঠের গুড় ব্যবহার করে বেডের মধ্যে 500 পাখি ওটাই নিতে পারবেন। এবার 500 পাখি যদি আপনারা
এখানে তুলেন, তো সরি 550 মতো আপনার পাখি তুলতে হবে। 550-এর মতো পাখি তুলে আপনারা নিমিশেই 480-500 ডিম রেগুলার পাবেন ইনশাল্লাহ, যখন ফুল প্রোডাকশন থাকবে। তো 500 ডিম যদি আপনি পান, তাহলে আপনার একটা ডিমে বর্তমানে একটা এর প্রতি 2 টাকা খরচ থাকতেছে, খাবারের দাম, হ্যাঁ 2 টাকা খরচ পড়ে। তো 2 টাকা খরচ করলে আপনি 1 টাকা 30 পয়সা প্রত্যেকটা পাখির থেকে ডেলি লাভ পাচ্ছেন। তো 1 টাকা 30 পয়সা যদি আপনি লাভ পান, তাহলে আপনার ওই 30 পয়সাটা আমি অন্যান্য খরচ ধরে ফেললাম, আপনার বিদ্যুৎ বিল অথবা ওষুধ খরচ, সব মিলে লিটার খরচ মিলে আমি 30 পয়সা বাদ দিয়ে দিলাম। আপনি 1 টাকা করে যদি পার পিস পান, 500 পিস পাখিতে 500 টাকা সোজা হিসাব, 500 ডিমে 500 টাকা সোজা হিসাব। তো 500 টাকা করে যদি আপনি হিসাব করেন, তাহলে আপনার মাস শেষে 15,000 টাকায় দাঁড়ায়। তো 15,000 টাকা মানে আলহামদুলিল্লাহ, মাত্র 50,000 টাকা ইনভেস্ট করে আপনি 15,000 টাকা ইনকাম করতেছেন মাসে। হ্যাঁ, তারপরে হচ্ছে অনেকে বলতে পারেন ভাই ডিম যতটুকু হিসাব দিচ্ছেন কম আসতে পারে, তো আমি 30 পয়সা করে কিন্তু অনেক টাকা ছেড়ে দিছি, ওইটা বাদ আরো যদি আপনি ছেড়ে দেন, 15,000-ই বাদ দিলাম, 13 থেকে 14,000 তো নিমিশেই আসবে আলহামদুলিল্লাহ। তো এভাবে আপনারা কাজটা শুরু করতে পারেন। তো প্রথম অবস্থায় যদি কেউ জাপানি পাখি পান, জাপানি নিয়ে কাজ করবেন, কারণ আমি বলি ডিমের রাজা হচ্ছে জাপানি পাখি। জাপানি পাখির স্বাস্থ্য একটু কম থাকে, ওদের খাবার একটু কম খায়। হ্যাঁ, ডিমের জন্য যদি শুরু করেন, তাহলে আপনারা অবশ্যই জাপানি পাখি পালন করবেন। আর যদি মাংসের জন্য বা যখন ব্রয়লার যাবেন বা মেশিন বসাবেন, বাচ্চা উৎপাদন করবেন, মাংস হিসেবে বিক্রি করবেন, ওইরকম যদি হয়ে থাকে, তাহলে আপনারা করবেন কি, এই যে হাইব্রিড আমার এই জাম্বো কোয়েল, এরকম জাম্বো কোয়েল আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তো চলুন আজকে এই পর্যন্ত, পরবর্তী আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন। তো আলহামদুলিল্লাহ কিভাবে কি শুরু করবেন আমি জানিয়ে দিব। তো আজকে একটা বাইরের অর্ডার আছে, সেটা হচ্ছে শরীয়তপুরে যাবে, 50 পিস, ওনার জন্য 20 ডিম পাঠাইতে বলছিল। আসলে 50 পিস ডিম আমি পাঠাই না, তারপরও বলি, উনি ভাইটা অনেক রিকোয়েস্ট করছিল, ওনার জন্য এই টাটকা ডিমগুলাই যাবে, আজকের ডিম। তো ডিমগুলো আমি প্যাকেট করব এখন, একদম টাটকা ডিম। তো কুরিয়ারের মাধ্যমে পাঠাবো, উনি আমার থেকে আগে আরো নিয়ে গেছিল, তো এখন আবার নতুন করে নিয়ে যাচ্ছে উনি। ইনকিউবেটরটা আসলে ছোট, এই যে দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ। তো প্রথমে আমি ডিমগুলো দেওয়ার আগে এখানে কাঠের গুঁড়া নিয়ে নিব। এই যে দেখেন, এই যে কাঠের গুঁড়া যদি আমি দিয়ে দিই, তাহলে ডিমগুলো আর নষ্ট হয় না। এই যে আমি নিচে দিয়ে দিচ্ছি কাঠের গুঁড়াগুলা, দেখতে পাচ্ছেন আমি কাঠের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু আলোতে দেখাই। এই যে কাঠের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন ডিমগুলো বসিয়ে দিব, আপনাদেরকে একটু দেখাই। এই যে একদম ফ্রেশ ডিমগুলা, এবার আস্তে আস্তে বসাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমে একটা লেয়ার বসিয়ে দিয়েছি, তারপর আমি আবার কাঠের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন কাঠের গুঁড়ো, এই যে কাঠের গুঁড়োগুলো আবার বসিয়ে দিয়েছি, তো যাতে আমি আরেকটা যদি ডিমের লেয়ার দিই, তাহলে ডিমগুলো আর কোনোভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, আবার আমি আরেক লেয়ার ডিম বসাবো। তো এইভাবেই করে আসলে ডিমগুলো প্যাক করে থাকি। তো দর্শক আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা নতুন করে সাবস্ক্রাইব করবেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।